2025 সালের আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের শুরুর দিকে বাংলাদেশে একটি বড় ধরনের বর্ষাকালীন বন্যার আশঙ্কা করছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তার পূর্বাভাস অনুযায়ী এই বন্যা দেশের 20 থেকে 30টি জেলা প্লাবিত করতে পারে এবং এটি 15 আগস্ট থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে ঘটতে পারে। তিনি জানান, 2020 সালের পর থেকে সারা দেশে বড় কোনো বর্ষাকালীন বন্যা দেখা যায়নি। যদিও 2022 সালে সিলেট বিভাগ এবং 2024 সালে চট্টগ্রাম বিভাগে পাহাড়ি ঢলের কারণে ফ্ল্যাশ ফ্লাড বন্যা হয়েছিল, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। পদ্মা, যমুনা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদ তীরবর্তী বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যেতে পারে। তার বিশ্লেষণে বলা হয়েছে, আগস্টের অবশিষ্ট সময়ে বঙ্গোপসাগরে পরপর দুটি মৌসুমী লঘুচাপ তৈরি হতে পারে। প্রথমটি 13 থেকে 22 আগস্টের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, আর দ্বিতীয়টি 24 থেকে 30 আগস্টের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে। প্রথম লঘুচাপের প্রভাবে গঙ্গা অববাহিকায় এবং দ্বিতীয়টির কারণে ব্রহ্মপুত্র অববাহিকায় টানা প্রায় 1 সপ্তাহ ভারী বৃষ্টি হতে পারে। এতে বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রায় 15 থেকে 20 দিন ধরে অতিবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পলাশ আরও জানান, আবহাওয়া বিজ্ঞানে মেডেন জুলিয়ান অসিলেশন এল নিনো ও লা নিনা সূচক বর্ষার বৃষ্টিপাতের সঙ্গে সরাসরি যুক্ত। বর্তমানে মেডেন জুলিয়ান অসিলেশন সক্রিয় অবস্থায় প্রবেশ করছে, যা 25 আগস্ট পর্যন্ত অতিবৃষ্টির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসও জানিয়েছে, আগস্টের বাকি সময়ে বাংলাদেশ ও পূর্ব ভারতে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। ইতিহাসে দেখা গেছে, স্বাধীনতার পর বড় বন্যা হয়েছে 1988, 1999, 2016 ও 2020 সালে। এছাড়া 2007 ও 2010 সালে ছোট পরিসরের বন্যা হয়েছিল, যা এল নিনো অবস্থা শেষ হওয়ার পর হয়েছিল। বর্তমানে আবহাওয়াগত অবস্থা নিরপেক্ষ রয়েছে এবং তা 2025 সালের গ্রীষ্মকাল পর্যন্ত বজায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।